আজকে আমি নিয়ে এসেছি একদম নতুনদের জন্য সহজ পদ্ধতিতে ভুনা খিচুড়ি। তো আপনারা দেখেন, আমি চাল আর ডাল একসাথে সুন্দর করে ধুয়ে নিলাম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং এখানে আছে আদা, জিরা, পেঁয়াজ, রসুন ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আছে হলুদের গুঁড়ো, সজের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। তো আমি এগুলো সুন্দর করে প্রস্তুত করে নিলাম। আসলে যারা নতুন তারা জানি রান্নাটা আসলে কত কঠিন, সব মেয়েরা চায় সুন্দর করে রান্না করার জন্য। তো আমিও আজকে আপনাদেরকে দেখাচ্ছি একদম সহজ পদ্ধতিতে ভুনা খিচুড়ি রান্না করা। তো আমি গ্যাসটা ওপেন করে দিলাম, প্যানে তেল দিয়ে দিলাম, একটু গরম হতে হবে, গরম হওয়ার অপেক্ষায় আছি। তো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, এটাকে ব্রাউন কালার করতে হবে। আস্তে আস্তে ভাজছি, সুন্দর করে ভাজতে হয়। আসলে রান্নাটা হলো একটা ধৈর্যের ব্যাপার। রান্নাটা যদি একটু সুন্দর করে ধৈর্য ধরে করেন তাহলে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর দিলাম দুটো এলাচ আর দারচিনি দিলাম। আসলে এটা তো দুজনের জন্য মাত্র রান্না করছি, একদম ছোট কম রান্না করছি, তাই একটু কম জিনিস দিয়ে তৈরি করলাম। হলুদের গুঁড়া নিয়ে নিলাম আর সাথে নিলাম মরিচের গুঁড়ো আর সজের গুঁড়ো। ভুনা খিচুড়িতে হলুদ গুঁড়োটা কম দিতে হয়। সকলেই বলে সাদা সাদা রান্না করলে নাকি ভুনা খিচুড়ি অনেক ভালো লাগে। তো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, ভাজছি। হ্যাঁ, লো ডিমে ভাজতে হবে, সুন্দর করে ভেজে তারপরে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে, এখন চাল আর ডালটাই সুন্দর করে দিয়ে দিলাম। সুন্দর করে ভাজি হচ্ছে, ভাজতে ভাজতে এক পর্যায়ে সুন্দর করে ভাজতে হবে। আসলে খুব কম পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে এবং কম সময়ে এই ভুনা খিচুড়িটা রান্না আমি করছি। যখন কোনো হঠাৎ করে মেহমান এসে পড়ে, হঠাৎ করে বাচ্চারা খেতে চায়, তখন সহজ পদ্ধতিতে এই রান্নাটা করা যায়। ভালো লাগবে আপনাদের কাছে ইনশাল্লাহ। তো আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন কেমন লাগে এবং সহজ পদ্ধতিতে ভুনা খিচুড়িটা রান্না করে শিখে নিন। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন সুন্দর করে ভাজি করছি, চাল ডাল আর মশলাগুলো একসাথে দিয়ে সুন্দর করে ভাজা করছি। একদম কম তেল দিয়ে খিচুড়িটা রান্না করছি, কারণ তেল স্বাস্থ্যের জন্য উপকারী নয়, তাই খুব কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করছি। তো আপনারাও শিখে নিন কেমন করে রান্না করছি, আপনাদের কাছেও ভালো লাগবে। আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভুনা খিচুড়িটা দেখাচ্ছি আপনাদের। তো ভাজি এক পর্যায়ে হয়ে গেছে, যতটুকু পরিমাণ চাল নিয়েছি তার ডবল পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম যেন সুন্দর করে দেয়া যায়। তো আমি সুন্দর করে নাড়াচাড়া করলাম। তো আপনারা দেখেন, তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপরে আবার খুলে দেখেন আপনারা অল্প সময়ই সুন্দর করে গরম পানি দেওয়ার কারণেই চালটা সুন্দর করে ফুটে যাচ্ছে। তো আমি একটু নাড়াচাড়া করে দিলাম, 5 মিনিট পরে এমনটাই হয়ে যায়। তো তেজপাতা আর মরিচ কুচুগুলো দিয়ে দিলাম। আসলে খিচুড়ির মধ্যে কাঁচামরিচ দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, অনেক ভালো লাগে খেতে। আর এখানে যে খিচুড়ির আকর্ষণীয় বিষয় তা হলো এটা একটা খাসির তেল। কোরবানি ঈদে যে খাসির তেল অনেক পরিমিত হয়েছিল, তো ওখানে স্টক করে রেখেছিলাম। তো আজকে আমি খিচুড়িতে কিছু খাসির তেল মিক্সড করে এই রান্নাটা করছি। খাসির তেল দিয়ে রান্না করে একটা সুন্দর ফ্লেভার আসে, তো আমার কাছে অনেক ভালো লাগে। তো খাসির তেলটা দিয়ে দিলাম, এখন সেটা গলে যাবে এবং খুব স্মুথ হবে রান্নাটা, অনেক ভালো লাগবে। এক পর্যায়ে নাড়াচাড়া করে লো ডিমে এটাকে দিয়ে দিলাম। দেখুন 5 মিনিট পর, মাত্র 5 মিনিট পর সুন্দর হয়ে যায় আস্তে আস্তে রান্নাটা। হ্যাঁ, এক পর্যায়ে সুন্দরই হয়েই যাচ্ছে। তো চাউলগুলো দেখেন কত সুন্দর ফুটেছে, একটা চাল টিপলে বোঝা যায় খিচুড়িটা আসলে কেমন হয়েছে, কেমন ফুটেছে। অনেক ভালো লাগে আমার কাছে। সব চাল ফুটে কিন্তু টিপিয়ে দেখতে হয় না, একটা চাল দেখলেই হয়ে যায়। তো আমিও সেইভাবেই দেখে নিলাম। তো আমার মনে হলো যে অনেক সুন্দর হয়েছে রান্নাটা এবং খুব সুন্দরভাবেই আমি তৈরি করে ফেললাম ভুনা খিচুড়ি রান্না। আপনারা যারা নতুন আছেন তারা আসলে আমার পাশে থাকবেন এবং শিখে নিন ঝটপট খিচুড়ি রান্না।